মায়ের হাতের রান্না কথন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। মায়ের হাতের মুগ পটলের তরকারি আমার ভারী পছন্দের। চলো আজ তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমত কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়া হলো। তেলটি গরম হওয়ার সাথে সাথেই হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেওয়া হলো। পটলগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো, যাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। আমাদের এখানে পটল লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এরপর সেই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এটিকে আলাদা পাত্রে তুলে নেব। এইবারে সেই গরম তেলের মধ্যেই জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে নাড়িয়ে নেওয়া হলো। জিরে আর তেজপাতা খানিকটা লাল লাল মতো হয়ে এলে তার মধ্যে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে নেওয়া হলো। এরপর কুচি কুচি করে কেটে রাখা লঙ্কাগুলিকেও দিয়ে দেওয়া হলো। মশলা খানিকটা কষিয়ে নেবার পর সামান্য জল দিয়ে মশলাটিকে আবার ভালো মতো কষিয়ে নিলাম। এরপর 2 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলো। এরপর স্বাদ মতো নুন দিয়ে পুনরায় নাড়িয়ে নেওয়া হলো। মশলাটিকে আলু আর পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে জলে ধুয়ে রাখা 1 বাটি মুগ ডাল তাতে দেওয়া হলো। মুগ ডাল সহ সমগ্র মিশ্রণটিকে ভালো মতো মিশিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে কড়াইটিকে আমরা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি, যাতে ভালো মতো আলু এবং পটলগুলি সিদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে আলু এবং পটল ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আমাদের এখানে আলু এবং পটল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই তাতে 1 চামচ গরম মশলা এবং সামান্য ঘি দিলাম। সবশেষে সামান্য চিনি দিয়ে মিশ্রণটিকে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। সমগ্র মিশ্রণটি যখন গামাখা গামাখা মতো হয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের মুগ পটলের তরকারি তৈরি। এই নিরামিষ মুগ পটলের তরকারি গরম ভাতে কিন্তু একেবারেই জমে যায়। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আগামীকালে আরও ভালো ভালো রান্না নিয়ে খুব শীঘ্রই দেখা হতে চলেছে।